জায়গা আছেন না রেগে আছেন? দেখেন জায়গা থাকেন, আর না যদি জেগে থাকেন কিন্তু বক্তব্য শুনতে গেলে কিন্তু গন্ডগোল বেঁধে যাবে। বুঝতে পারছেন? আপনি বলবেন যে মাওলানা কেমন, মাওলানা বলবেন যে সুদ খাওয়া হারাম, আপনি বাড়িতে যে বাড়ি এলে বলবেন দুধ খাওয়া হারাম, যত আছে ফেলে দিন। কথা কি না? হ্যাঁ ব্রাদার ইসলাম, কিন্তু রাত আল্লাহ মানুষের আরামের জন্য দিয়েছে নাকি? আমার বিহাই সামনে থাকলে হবে, বুঝতে পারছেন তো? রাত আল্লাহ আরামের জন্য দিয়েছে, তাই কি না? কিন্তু আপনি আমি এত আরাম করি, এত আরাম করি, এত আরাম করি যে আরামের কারণে আপনার আমার শরীরে এখন 36টা ব্যারাম, নাকি বলছেন? হ্যাঁ, বিশ্ব নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলেন, কম খাও আর কম ঘুমাও আর কম কথা বলো। বুঝতে পারছেন? বেশি কথা বলতে গেলে কি হবে? ভুল হবে। আর বেশি খেতে গেলে বদ হজম হবে। আর বেশি ঘুমাতে গেলে শরীরে কোনো এনার্জি থাকবে না। বাবজি ভাই আমার, তো যাই হোক, আপনি আমি এত ঘুমাই, এত ঘুমাই আর এত আরাম করি যে এই আরামের জন্য আপনি আমি আজ এই বাড়ির সুবহানাল্লাহ আমার শ্রদ্ধেয় বাবু সাহেব এই পাকা বাড়ি ছেড়ে কাঁচা বাড়িতে আছে। যেই বাড়ি ভিতরে যে আছে সুবহানাল্লাহ, আকাশের বৃষ্টি পড়ছে কিন্তু তার কবরের মাটি ভিজে গিয়ে গলে বাস পাটাটন ভেদ করে তার মুখের উপরে পড়ে, তার বুকের উপরে পড়ে, তার পেটের উপরে পড়ে, পড়ে না পড়ে না? সাইডের মাটি ধসে গিয়ে সাইডের মাটি চাপা দিয়ে দেয়। কিন্তু ব্রাদার ইসলাম, সেই ঘরটা, সেই কবরটার চিন্তা আপনি আমি আজ পর্যন্ত অনেকেই করলাম না। বললাম কি? যদি করতাম 5 ওয়াক্ত টাইম মোতাবেক সময় মতো নামাজ আদা করতাম, আপনি আমি শরীয়ত বিরোধী কাজ করতাম না, জুয়া তাস ইত্যাদি থেকে আপনি আমি বঞ্চিত থাকতাম, হারাম কাজ থেকে আপনি আমি দূরে থাকতাম। এই ব্রাদার ইসলাম, কিন্তু মুআজ্জাজ ব্রাদার, আপনার আমার একটাই মুখস্থ বিদ্যা, এটাই যখন হবে তখন দেখা যাবে নাকি? কিন্তু দেখতে গেলেই আপনাকে দুনিয়াতেই দেখতে হবে। দমটা বন্ধ হয়ে গেলে, ইন্তেকাল বরণ করলে, মারা গেলে আর আপনার কিছু দেখার নেই। তখন আল্লাহ পাকের ফেরেশতা আপনার আমল নামা দেখবে যে আপনার আমল কি, আপনি ভালো কাজ করেছেন। আমল সবাই বুঝতে পারবে না, বুঝতে পারছেন? ভালো কাজ, নেকির কাজ আপনি কি করেছেন, কতটা আপনার কাগজে জমেছে, নেকি আপনার কতটা ভান্ডারে জমেছে। যদি নেকির পাল্লাটা আপনার আমার ভারী হয়, ওই কবর আপনি আমি দেখব দুনিয়া থেকে ভেঙে গেছে, ধসে গেছে, বসে গেছে। কিন্তু রব্বুল আলামিন আমার বলে, বান্দারা, এই বান্দা আমার নেককার ছিল, পরেজগার ছিল, শরীয়ত সম্মত দুনিয়াতে চলাফেরা করত, তোদের কাছে ভাঙা হতে পারে কিন্তু ওটাকে আমি একটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি। জোরে বলেন। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজ দুঃখের সহিত বলছি, দুঃখের সহিত, বাবা মরে গেলে সন্তানদের কোনো যায় আসে না নাকি? অনেক সন্তান চায় বাবা মরুক, জমি গাড়ি বাড়ি ভাগ বন্টন হবে নাকি, আমাদের আইতে আসবে, আমরা পাবো, অনেক ছেলে বলে। কিন্তু ব্রাদার ইসলাম মুখে বলতে থাকে ঠিকই, কিন্তু তার অন্তরে একবার হাত দিয়ে দেখেন, কানটা লাগিয়ে দেখেন, যার বাবা দুনিয়া থেকে হারিয়ে গেছে, চলে গেছে, বাবা আমাদের সকলকে এখন পরকালে চিন্তা করতে হবে, যাতে করে কবরটা আপনার আমার ভালো হয়, জান্নাতের একটা টুকরা হয়, কবরটা যেন আলোকিত হয়, কবরটা যেন চওড়া হয়, কবরটা যেন সুবহানাল্লাহ, কবরে যেন জান্নাতি আয়েশ আরাম পাওয়া যায়। কিন্তু ব্রাদার ইসলাম, জান্নাতি আয়েশ আরাম নিতে গেলে, কবরটাকে আলোকিত করতে গেলে, কবরটাকে চওড়া করতে গেলে নামাজ না পড়লেও হবে।
রোজা না করলেও হবে নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদ। মউতের ভয়ে, মউতের ডরে যেখানে লুকাও না কেন সেই জায়গাতে মালিকাল মউত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। আসুন বাপজি ভাইরা আমার, আজ এই বাড়ির বাচ্চাদের বাবা হারিয়েছে। এরা তো অনেক বছর, কোন বাচ্চার হয়তো 30 বছর, 35 বছর, 40 বছর বয়স হয়ে গেল, অনেক দিন ধরেই তারা বাবার সঙ্গে বসবাস করলো, বাবার আদর স্নেহ মায়া মমতা সবই পেল। কিন্তু আপনি আমি যেই নবীর উম্মত, আমার নবী পাক সাহেবেল আওলাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের ভিতরে যখন কেবল মাত্র 2 মাসের সন্তান, ওই সময়তে আমার বিশ্ব নবী আকা মুস্তাফা নিজের আব্বাজানকে হারিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন এলেন, আর আমার রাসূলুল্লাহর কম বেশি যখন 6 বছর বয়স হলো, ওই সময়তে আমার নবী নিজের গর্ভধারণী জননী মাকে হারিয়ে দিলেন। নিজের মা দুনিয়া থেকে চলে গেলেন। যেই সন্তানের, যেই ছেলের বাবাও নেই মাও নেই, ওই ছেলের দেখেন বাবা যদি মারা যায় সন্তানদের অত অসুবিধা হয় না, কিন্তু মা যদি মারা যায় খাওয়া পড়া সবই অসুবিধা, নাকি বলছেন? হ্যাঁ, আসুন বাপজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের গর্ভে থাকাকালীন আমার নবী নিজের আব্বাজানকে হারিয়েছিলেন। আমার নবী যেন দুনিয়ার বুকে এলেন, আসার পরে 6 বছর বয়সে আমার নবী নিজের মাকে হারিয়ে দিলেন। বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের কাছ থেকে যেন সুবহানাল্লাহ নিজের দাদা জানের কাছে গেলেন। এই ব্রাদার ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ার বুকে যখন এলেন, ওই সময়তে আমার নবী সুবহানাল্লাহ একদা আমার নবী মক্কার একটা রাস্তাতে যেন দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, যে নবী আমার দেখছেন মক্কার আরো ছোট ছোট বাচ্চারা যেন ধুলো এবং বালি নিয়ে তারা খেলাধুলা করছে, ধুলো এবং বালি নিয়ে তারা খেলাধুলা করছে। ও বাকি ভাইরা আমার, বিশ্ব নবী আল্লাহর নবী আমার ওই সন্তানেদের রাস্তা দিয়ে সুবহানাল্লাহ খেলাধুলা যেন আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বিশ্ব নবী আল্লাহর নবী আমার ওই জায়গাতে ওই বাচ্চাদের খেলাধুলা যেন দেখতে আছেন। হঠাৎ করে আমার নবী যেন দেখেন যে রাস্তা দিয়ে যে রাস্তাতেই ওই বাচ্চাগুলো খেলাধুলা করে, ওই রাস্তা দিয়ে ওই বাচ্চার বাবাগুলো আব্বাগুলো কাজকর্ম সেরে যেন নিজের নিজের বাড়ি ফিরছেন। রাস্তাতে ছেলেদের সঙ্গে যেন দেখা হয়ে গেল। নিজ নিজ সন্তানের কাছে গিয়ে সেই বাচ্চাগুলো নিজের নিজের সন্তানের সুবহানাল্লাহ গায়ে থেকে ধুলো এবং বালি গুলো যেন ছেড়ে দিল। ধুলো বালি ছেড়ে দিয়ে ওই বাবাগুলো নিজের নিজের সন্তানকে কোলে উঠালো। আর কোলে উঠানোর পর বিশ্ব নবী আল্লাহর নবী আমার দেখেন ওই বাবাগুলো নিজের নিজের সন্তানকে কোলে উঠানোর পর ওই ছেলে দেখে সুবহানাল্লাহ, ওই ছেলে দেখে এত আদর করলো, এত সোহাগ করলো, ওই বাচ্চাদের কপালে যেন চুমা পর্যন্ত দিয়ে কোলে বসালো। কোলে বসানোর পর নিজ নিজ পকেটে হাত ভরে ওই বাচ্চাদের হাতে খুরমা বা খেজুর দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দেখছেন বাবা হারা, আমার নবী দেখছেন এতিম নবী আমার দেখলেন যেই সন্তানের বাবা হারিয়ে গিয়েছে, মারা গেছে, অন্য সন্তানকে যদি দেখে তার বাবাও তাকে আদর করছে, সোহাগ করছে, অটোমেটিকলি তার যেন মনটা মলিন হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। ও বাপজি ভাইরা গো, মনে মনে বলতে থাকবে এটাই, ওগো রব্বুল আলামিন এই ছেলে
থেকে যেমন তার বাবারা আদর করে, তার বাবারা সোহাগ করে, আর যদি আমার বাবা বেঁচে থাকতো এইরকম সোহাগ এইরকম আদর আমাদেরকে যেন করতো। বিশ্ব নবী আল্লাহর নবী আমার ওই জায়গাতে দেখলেন ওই বাচ্চাদেরকে এত আদর করলো, আর তাদের কপালে চুমো দিয়ে কোলে উঠিয়ে ওই বাচ্চাদের হাতে খোরমা বা খেজুর দিল। আল্লাহর নবী আমার ওই জায়গা থেকে যেন বাড়ি গেলেন, বাড়ি গিয়ে জননী মার কাছে গেলেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো জননী মা, আজকে আমি মক্কার একটা রাস্তাতে আমি একটা ঘটনা দেখলাম, আজকে আমার চোখের সামনে একটা দৃশ্য ঘটে গেল। আল্লাহর নবী একা মুস্তাফার আম্মাজান জিজ্ঞাসা করে, ও বাবা মুহাম্মদ বলো বলো কি তুমি দেখেছো? বলে মা গো, রাস্তার উপরে অনেক বাচ্চারা খেলাধুলা করছিল গো মা, ওই রাস্তাতে খেলাধুলা করছিল, এই রাস্তাতে বাচ্চাগুলো খেলাধুলা করছিল গো মা, বাচ্চাদের গায়ে ধুলো বালি লেগেছিল, চুলগুলো যেন এলোমেলো উস্কো খুস্কো হয়েছিল গো মা, মাথায় ধুলো লেগেছিল, গোটা পোশাকে ধুলো লেগেছিল। কিন্তু জননী মা গো, ওই রাস্তা দিয়ে ওই বাচ্চাদের বাবাগুলো কাজকর্ম সেরে যেন বাড়ি ফিরছিল, রাস্তার উপরে বাচ্চা দেখে দেখে বাবাগুলো থমকে দাঁড়িয়ে গিয়ে নিজ নিজ বাচ্চাদের কাছে গিয়ে বাচ্চাদের শরীর থেকে যেন ধুলো গেলো ঝেড়ে দিল, ওই বাচ্চাদেরকে উঠে এত আদর করলো গো মা, এত সোহাগ করলো গো মা, আদর সোহাগ করে তাদের কপালে একটা করে চুমো দিল, আর চুমো দিয়ে ওই বাচ্চাদেরকে কোলে উঠিয়ে নিজের নিজের পকেট থেকে খোরমা খেজুর বার করে ওই বাচ্চাদের হাতে দিল। আমার নবী আপনার নবী নিজের মাকে যেন বলে, ওগো জননী মা, বাবা বেঁচে থাকতো গো মা, ওই বাচ্চাদের মতো আমাকেও যেন আদর করতো। ওগো জননী মা বলো, আমার আমার আব্বা কবে আসবে, আর আমার আব্বা ওই আব্বাদের মতো আমাকে কখন আদর স্নেহ করবে, আমাকে কখন আমার পেশানিতে আমার কপালে যেন চুমো দেবে। ও বাপজি ভাইরা গো, আমার নবী এই কথা বলেন নিজের মাকে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিশ্ব নবীর কথা শুনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করতে লাগলেন, আর আমার নবীর দিকে দুই কানা হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে দিয়ে বলে, বাবা মুহাম্মদ এসো বাবা এসো, তুমি আমার সিনায়, তুমি আমার বুকে এসো। আল্লাহর নবী নিজের মায়ের কোলে এলেন, নিজের মা যেন বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ও বাবা মুহাম্মদ, তোমার বাবা আর দুনিয়াতে আসবে না, তোমার বাবা আর তোমাকে সোহাগ করবে না, তোমার আব্বা আর তোমার পেশানিতে চুমো দেবে না। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা দুনিয়া ছেড়ে পর্দা দিয়েছে। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা মাকামে আবু নামক স্থানে শুয়ে রয়েছে। তোমার আব্বা আজ এই বাড়ির সন্তানেরা যদি বলে আমার বাপ কোথায় আছে, মা বলবে, ভাই বলবে, বোন বলবে, পাড়া প্রতিবেশী বলবে, তোর বাবাকে দেখতে হলে সিংড়ি গোড়ার পাহাড়ে যেতে হবে নাকি, তোর বাবাকে তো দেখতে পাবি না, কবরটা দেখতে পাবি। কিন্তু বাপজি ভাইরা গো, বিশ্ব নবীকে যেমনই মা আমিনা বললেন, বলে বাবা মুহাম্মদ তোমার আব্বা মাকামে আবু নামক জায়গায় শুয়ে আছে। আল্লাহর নবী আমার বললেন, ওগো মা, আমার আব্বা জানের কবরটা একবার আমাকে দেখাও না, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। কবর জিয়ারত করব, নবী কবর জিয়ারত করতে চেয়েছেন। এখন আমাদের পাড়াতে দেশ ঘরে বুঝতেছেন মেলা বহু বিটি আছে, বুঝতেছেন, হ্যাঁ বুঝলেন, শিরিকের ঘরের বহু বিটিয়ারা বুঝেছেন, বুঝে কবর জিয়ারত করা যাবে না, এটা শিরিক করা হয়। জোরে বলে সুবহানাল্লাহ, আমার দিকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলারও বুঝেছেন, এও কমি বুঝেছেন, সুবহানাল্লাহ বলতে চায় না। কিন্তু অন্য অন্য দেশে মেলা জায়গাতে যাই সুবহানাল্লাহ বলতে হয় না, ওরা ঘাটও বুঝে যে কোন জায়গাতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দেয়, টাকা পয়সাও দেয়, আমি টাকা পয়সা চাই না, বুঝতে হয়তো বলবেন বাবা
পরে মৌলবী টাকা চাইছে না, টাকা পয়সার দরকার নাই, তোমার সুবহানাল্লাহ বললে আপনার নেকি হবে নাকি? পার্সে যদি কেউ ঢুলে তোমার ঘুমোটা ভাঙবে, হ্যাঁ? আর ওই ফাঁকে আমার একটু দেখেন আরাম হয়ে যাবে। তো বিরাদার ইসলাম, গ্রাম বাসী সকলে থাকিবেন আর ইমাম সাহেব জানাজা পড়াবে, আমি কেমন থাকিব একা ওই কবরে রে, আমি কেমন থাকিব অন্ধকার কবরে রে, এবারের মতো ফিরে যাও গো ইসরাইল, মিনতি করিয়া কয় তোমার রে, আসমান জামিন চেহারা তোমার, আযাবের ডান্ডা হাতেতে তোমার, আমি ভয়েতে কাঁপি, আমি ভয়েতে কাঁপছি, মৌতের ডরে রে, বারের মতো ফিরে যাও গো ইসরাইল, মিনতি করিয়া কয় তোমার রে। ব্রাদার ইসলাম, আমার শেষ কথা, আখেরি কথা হচ্ছে এটাই, বাপ মারা যাক, মা মারা যাক, মানুষ বলে যেখানে থাকে সেখানে শিখে নাকি? হ্যাঁ, মানুষ সুবহানাল্লাহ, অনেক মানুষ আছে এই এলাকাতে, আছে অনেক মানুষ আছে যে যার মা মারা যাওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার বাপ মারা যাওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদা করে। ব্রাদার ইসলাম, এই রকম সন্তান আপনাকে আমাকে তৈরি করতে হবে। যে বাপ মারা গেছে, বাপ আপনার আমার জন্য কত না কি করলো, সুবহানাল্লাহ, কত না কি করলো, পরিশ্রম করে, এত মেহনতি করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার আমার ভালোর জন্য বাড়ি তৈরি করেছে, জমি জায়গা করেছে। এই বিরাদার ইসলাম, আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে বাপ মা কবরে আছে, তাদের জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। আপনি যদি ভালো কাজ করেন, বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। এই বিরাদার ইসলাম, বাপ মার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া চান, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। মহান আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার জন্য তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে হযরতুল আল্লাম